আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই ভিডিওতে আলোচনা করব সাধনা করা জিনকে কিভাবে দেখবেন, সাধনা করা জিনকে কিভাবে হাজির করবেন, সাধনা করা জিনকে হাজির করার মাধ্যমে কিভাবে তার সাথে কথা বলবেন, কিভাবে যে কোনো রোগীর সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করবেন, হাজিরা দেখবেন, কার বাসায় কি সমস্যা রয়েছে, কিভাবে সমস্যার সমাধান হবে, সকল বিষয় নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উমর ভাই নামে এক ভাই কমেন্ট করেছে যে ভাই তুলা রাশি অথবা রোগী ছাড়া সাধনা করা জিনকে কি অবিবাহিত অবস্থায় দেখা যাবে? এই ভাই প্রশ্নের কমেন্টের জবাবে আজকে এই ভিডিওটি আমি করতেছি। আপনি যদি এরকম ধরনের ভিডিও চান তাহলে কমেন্ট করতে পারেন, পরবর্তীতে এই নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমর ভাই প্রশ্ন করেছে যে আপনি জিন সাধনা করেছেন, জিন সাধনা করার পরে তুলা রাশি ব্যতীত অথবা রোগী ব্যতীত সেই জিনকে দেখা যাবে কিনা। সেই জিনকে শতভাগ দেখা যাবে, কারণ যখন আপনি এই জিন সাধনা করবেন, জিন সাধনা চলাকালীন কিন্তু আপনি জিনকে সরাসরি দেখতে পারবেন। সেই সরাসরি জিনকে দেখার পরে সে সাধনা চলাকালীন সেই জিনের সাথে আপনি কথা বলতে পারবেন, সেই জিনকে আপনি দেখবেন। এটা হচ্ছে সাধনা চলাকালীন। কারণ আপনি সাধনা করতেছেন, যদি আপনি জিনকে নাই দেখেন, আপনি সাধনায় সফলতা পেয়েছেন কিনা, বা সে আপনার ডাকে পরবর্তীতে জিন হাজির হবে কিনা, বা সে জিনের সাথে কিভাবে কথা বলবেন, তাহলে আপনি কিভাবে কনফার্ম হবেন? এক কথায় আপনি যদি সাধনা করেন তাহলে অবিবাহিত অবস্থায় সেই জিনকে আপনি যে কোনো অবস্থায় সেই জিনকে আপনি দেখতে পাবেন। সেটা আপনি বিবাহিত হন বা অবিবাহিত অবস্থায়, যে কোনো অবস্থায় সেই জিনকে ডাকলে সে এনি মোমেন্ট, যে কোনো সময় সেই জিন আপনার কাছে আসতে বাধ্য হবে এবং আপনার চোখের সামনে হাজির হবে। সেই জিনকে আপনি সরাসরি দেখতে পাবেন ইনশাআল্লাহ। এর কিছু প্রসেস, কিছু পদ্ধতি রয়েছে। যখন আপনি জিন সাধনা করবেন, জিন সাধনা চলাকালীন যখন বিভিন্ন ধরনের জিন আপনার সামনে উপস্থিত হবে, বিভিন্ন ধরনের জিনের সাথে আপনার কথা হবে, সেটা অনেক খারাপ জিন হবে, অনেক ভালো জিন, এবং কি মুমিন জিনের সাথে কিন্তু আপনার অনেক কথোপকথন হবে। এর মধ্যে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এখানে তিন ধরনের জিন উপস্থিত হবে। একটা হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে কোন জিনের সাথে আপনি বন্ধুত্ব করতে চাচ্ছেন, কোন জিনকে আপনি পরবর্তীতে ডাকবেন, কোন জিনের সাথে আপনি কথা বলবেন। প্রথমত হচ্ছে বদ খারাপ জিন আসবে, দ্বিতীয়ত হচ্ছে ভালো জিন আসবে, তৃতীয়ত হচ্ছে মুমিন জিন আসবে। এই জিনগুলোকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, কিভাবে বুঝবেন যে আসলে প্রকৃতপক্ষে ইনি মুমিন জিন বা ভালো জিন বা খারাপ জিন? এই প্রতিটি বিষয়ে পদ্ধতি রয়েছে, প্রসেস রয়েছে। আপনি ওইগুলো জানলে সহজেই সেই জিনকে আইডেন্টিফাই করতে পারবেন ইনশাআল্লাহ। আইডেন্টিফাই করার মাধ্যমে সেই জিনের সাথে কথা বলতে পারবেন, পরবর্তীতে সেই জিনকে হাজির করতে পারবেন। তো প্রশ্ন হচ্ছে, যখন আপনি সাধনা করবেন তখনই কিন্তু আপনি সরাসরি সেই জিনকে দেখতে পারবেন। এখানে ভয় পাওয়ার কিছু নেই। রোগীর চোখের সামনে বা রোগীর শরীরে অথবা তুলাসীর শরীরে তো আপনি এই অবস্থায়, এই মুহূর্তে যে ভিডিওগুলো আমার দেওয়া আছে, এই ভিডিওগুলো যদি আপনি প্রয়োগ করেন, তো এখন এই কয়েক মিনিটের মধ্যে আপনি তুলাসীর শরীরে বা যে কোনো রোগীর শরীরে আপনি জিনকে হাজির করতে পারবেন ইনশাআল্লাহ। এই উদাহরণের মাধ্যমে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে জিনকে কিভাবে দেখবেন। প্রথমত হচ্ছে যে ত্রান্তিক গুলো যখন কারোর উপরে জিন চালান করে বা যে কোনো ধরনের জাদু কুফরি কাজ করে, তখন কিন্তু তারা সরাসরি জিনকে হাজির করে সরাসরি জিনের সাথে কথা বলে, সরাসরি জিনের সাথে কথা বলার মাধ্যমে তখন কিন্তু সে জিন চালান করে। কারণ যদি সে জিনকে না দেখতো, জিনের সাথে কথা না বলতো, তাহলে মনে করেন আপনার নাম আব্দুল্লাহ বা আব্দুর রহমান, তাহলে আপনার উপরে সে কিভাবে জিন চালান করবে, কিভাবে করা সম্ভব? কারণ অনেক ত্রান্তিকের সাথে আমার কথা হয়েছে, প্র্যাকটিক্যালি তারা কাজ করেছে, হাজির করেছে, তাদের সাথে বসে তারা কিভাবে চালান করে, কিভাবে কাজ করেছে সেটাও দেখার অভিজ্ঞতা আছে আমার, এবং সেটাও দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তো তারা কিভাবে ডাকে, বিভিন্ন ধরনের মন্ত্র, বিভিন্ন ধরনের প্রসাদ, বিভিন্ন ধরনের খাবার হাজির করার মাধ্যমে সেই জিনগুলোকে হাজির করার চেষ্টা করে, সেই জিনগুলোকে তারা হাজির করার পরে কথা বলে, তাকে আপ্যায়ন করার পরে একটা লোকেশন দিয়ে দেয় যে হ্যাঁ, তাদের সাথে কন্ট্রাক্ট হয় যে ওই জিনের, ওই মানুষকে যদি আপনি ক্ষতি করতে পারেন তাহলে আপনাকে এইগুলো খাবারগুলো দিব। ওইখানে সেই জিনও বলেছে হ্যাঁ আমি ক্ষতি করব, আমাকে এটা দিতে হবে। তখন সে ত্রান্তিক এভাবে দেয়, কারণ প্র্যাকটিক্যালি এটা আমার দেখার সুযোগ হয়েছে। তো এখান থেকে আমি এতটুকু কনফার্ম দিয়ে বলতে পারছি যে আপনি যখন সাধনা করবেন, সাধনা করার জিনকে আপনি দেখতে পাবেন। কারণ যখন আপনি সাধনা করেছি, যখন সাধনা আপনি করবেন, তখন কিন্তু সরাসরি আপনার চোখের সামনে জিন হাজির হবে। এখন সেই সাধনা করার জিনকে আপনি কিভাবে হাজির করবেন?
বা সাধনা করা জিনকে কিভাবে হাজির করার মাধ্যমে আপনি হাজিরা দেখবেন আসলে একটা মানুষের কি সমস্যা, তার কি চালান জিনের সমস্যা, তার কি আশেক জিনের সমস্যা, কোনো জাদুগত সমস্যা, বদ নজরের সমস্যা, নাকি শারীরিক কোনো অসুস্থ বা যে কোনো টেনশনে তিনি ভুগতেছে, আসলে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন মুমিন জিনের সাথে কথা বলার মাধ্যমে। এটা মাধ্যমটা যখন আপনি সাধনা করবেন, সাধনা চলাকালীন তো বললাম 3 ধরনের জিন হাজির হবে। এই 3 ধরনের জিনের সাথে কথা বলার পরে, আইডেন্টিফাই করার পরে সেই জিন আপনাকে বলে দিবে যে পরবর্তীতে সে জিনকে আপনি কিভাবে ডাকবেন, কি আয়াত পড়বেন, কিভাবে ডাকলে সে হাজির হবে, কখন সে হাজির হবে না। এক কথায় নামাজের ওয়াক্ত ব্যতীত তিনি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, এনি মোমেন্টে সে জিন হাজির হয়ে যাবে। অনেক সময় অনেক ভাই বলে যে হ্যাঁ, সাধনা করা জিন নির্দিষ্ট কোনো শনিবার অথবা মঙ্গলবার অথবা সকালে অথবা সন্ধ্যায় যে কোনো সময় হাজির, এই সময়গুলোর মধ্যে হাজির হয় না। সে যখন আপনি সাধনা করা জিনকে নামাজের ওয়াক্ত ব্যতীত এনি মোমেন্ট, যে কোনো সময় তাকে হাজির করতে পারবেন, তার সাথে কথা বলতে পারবেন, যে কোনো ধরনের সমস্যার সমাধান করে নিতে পারবেন, যে কোনো বিষয়ে তার সাথে আপনি পরামর্শ করতে পারবেন। কারণ যখন আপনি সাধনা করবেন, সে সাধনা করার জিন দেখবেন যে মনে করেন আপনি বিদেশে থাকেন বা আপনি যে কোনো দেশে থাকেন না কেন, আপনার সাথে আমার রোজ দেখা হচ্ছে, দেখা এক জায়গায় আমরা থাকি, যখন আপনার সাথে আমার ঘনিষ্ঠ একজন বন্ধু হয়ে যাবে, এনি মোমেন্ট আপনি যে কোনো সময় আমাকে ফোন করতে পারেন, এসএমএস করতে পারেন। যেভাবে আমরা কথন বলি ঘনিষ্ঠ 2 বন্ধুর মধ্যে, ঠিক যখন আপনি মুমিন জিনের সাথে বন্ধুত্ব হয়ে যাবে, যখন আপনি সাধনা করবেন, তখন পরবর্তীতে সেই জিন আপনার ঠিক ক্লোজ হয়ে যাবে, একজন বন্ধুর মতো। সে বন্ধুর ইচ্ছা মতো তাকে ডাকতে পারবেন, তার সাথে কথা বলতে পারবেন, যে কোনো ধরনের। শুধু এটা নয়, তাদের দেশেও আপনি যেতে পারবেন। কারণ যখন আমি সাধনা করার পর সফলতা অর্জন করি, তাদের সাথে আমি তাদের দেশে গিয়েছি। আমি শুধু নয়, আমার এলাকার অধিকাংশ ভাই বন্ধুকে আমি ওখানে পাঠিয়েছি। এখন বন্ধুকে পাঠিয়েছি, আমার অনেক ভাইকে পাঠিয়েছি, আমার সাথে যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকেও তাদের দেশে নিয়ে গেছি। তো তাদের দেশ কিরকম বা তারা কিভাবে যায় বা কিভাবে যাওয়ার প্রসেস পদ্ধতি, সেটা একবারে ডিফারেন্ট। কারণ আমি যতই বলি না কেন ততই কম হয়ে যাবে। তো এটা জানার জন্য প্র্যাকটিক্যালি সে জ্ঞান অর্জন করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। তাদের সাথে কথা বলা ব্যতীত বা প্র্যাকটিক্যালে দেখা ব্যতীত এটা কখনো এই পৃথিবীর কোনো মানুষকে বোঝানো সম্ভব নয়। কারণ যখন আমরা সাধনা করেছি, তাদের সাথে কথা বলেছি, তাদের দেশে গিয়েছি, তারা কিভাবে থাকে, কোথায় থাকে, কি খায়, কি পোশাক পরে, কি পরিধান করে, সেখান থেকে কিভাবে আসবেন, এভরিথিং, সকল বিষয়গুলো যখন প্র্যাকটিক্যালি আপনার সাথে ঘটবে, তখন আপনি বুঝতে পারবেন। এমনি যে কোনো একটা এক্সাম্পল বা উদাহরণ দিয়ে আপনাকে বা কাউকে এটা বোঝানো সম্ভব নয়। আশা করি আপনি যদি সাধনায় সফলতা অর্জন করতে পারেন, তো আপনি জিনকে এনি মোমেন্ট, যে কোনো সময় সেই জিনকে সরাসরি দেখতে পারবেন ইনশাআল্লাহ। তবে এটা আপনি যে কোনো বয়সে এই সাধনা করতে পারেন। এটা ছেলেও করতে পারে, এটা মেয়েও করতে পারে, বা এটা যে কেউ করতে পারে। এক কথায় যদি আপনার হার্টের প্রবলেম না থাকে, ব্যক্তিগত যদি আপনার কোনো সমস্যা না থাকে, আপনি যদি সঠিক নিয়ম, সঠিকভাবে এই আমলটা করতে পারেন, এই সাধনাটা সফলতা অর্জন করতে পারেন, আমি মনে করি যে আপনি আপনার জীবনের সাকসেস, আপনার জীবনে যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, সকল ধরনের আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে নিতে পারবেন। এবং আপনার যেটা আছে সেটা হালাল পন্থায়, হারাম পন্থায় নয়। তো আসুন, যারা জিন সাধনা করতে চাচ্ছেন, জিন সাধনা কিভাবে করবেন, কোথায় করবেন, কতদিন করবেন, কোন আয়াত পড়বেন, এটা সম্পূর্ণ জ্ঞান অর্জন করার পরে আপনি এই সাধনা করতে চান। কারণ সাধনা করতে গেলে এটা এমন একটা সাধনা, বড় ধরনের যে কোনো বিপদ আসতে পারে বা বড় ধরনের যে কোনো বিপদ আপনাকে আক্রমণ করতে পারে। এই জন্য নিজের প্রোটেক্ট কিভাবে দিবেন, পরিবারের প্রোটেক্ট কিভাবে দিবেন, সেখানে গিয়ে কিভাবে সাধনা করবেন, সকল বিষয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। চাইলে এক এক করে ভিডিওগুলো দেখার পরে বা আমার সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনি এই জিন সাধনা করতে পারেন। বা এর আমাদের কোর্স রয়েছে, জিন সাধনা কিভাবে করবেন, এই একটা কোর্স রয়েছে। সেই কোর্সটা করার মাধ্যমে আপনি খুব সহজেই সেই জিনকে হাজির করতে পারবেন, জিনের সাথে কথা বলতে পারবেন। এখন আপনার যদি প্রশ্ন হয়ে থাকে যে আমি জিন সাধনা করলাম, জিন সাধনা করার পরে আমার সাথে কতজন জিন থাকবে, 1 জন, 2 জন, 100, 500, 1000, 10,000, 20,000, কতগুলো থাকবে, এই বিষয়টা যদি আপনার জানা আগ্রহী থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পরবর্তীতে এই নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি ওভারঅলি ভাই আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন।